নমস্কার বন্ধুরা, আকাশ লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা আমার এর আগের ব্লগটা দেখেছেন, ওটা ট্রেন জার্নি ছিল। আমি হাওড়া দিয়ে গুয়াহাটি এসেছি। আর এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমাদের একটা ঘর দিয়েছিল। তো আমরা যেই ঘরটা বুকিং করেছিলাম সেই ঘরটা তখনও রেডি হয়নি। তো এখন এই ঘরটা দিয়ে দিয়েছে। আপনাদের আমি এই ঘরটার রিভিউ দিয়ে তারপর মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন বেরোবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো বেড আছে, আর এদিকে একটা টেবিল, একটা চেয়ার, আর একটা আয়না, আর একটা জানলা আছে, একটা টিভি, আর একটা টেবিল, আর এখানে ওয়াশরুমটা ঠিকঠাকই আছে। তো এই রুমটা নেওয়া হয়েছে। তো হোটেল দিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এখান দিয়ে মন্দির ওই 5 কিলোমিটার। এখান দিয়ে বেরিয়ে রাস্তা সামনে, ওখানে দিয়ে বাস ধরে মন্দিরের গেট অবধি যাব। তারপর ওখান দিয়ে মন্দিরের জন্য বাস আছে, ছোট গাড়ি আছে, ওতে মন্দিরে যাওয়া যায়। এই জায়গাটায় মার্কেট বসে জামা কাপড়ের। এই জায়গাটার নাম ফ্যান্সি বাজার। এই রাস্তায় চলে এসেছি, এখানেই বাস আসবে। বাসে করে এখান দিয়ে মন্দিরের পথে যাব। এই যে এই ছোট গাড়িগুলো যায়। বাস এসে গেছে। বাসে উঠে গেছি। বাসটা ঠিক যাচ্ছে ব্রহ্মপুত্র নদ, ওই যে একদম পাশ দিয়েই যাচ্ছে। ফ্যান্সি বাজার দিয়ে মন্দিরের গেট অবধি এখানে বাস ভাড়া 10 টাকা। 10 টাকায় আপনি ফ্যান্সি বাজার থেকে মন্দিরের গেট অবধি পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, এসে গেছি কামাখ্যা মায়ের মন্দিরের গেটের কাছে। এখান দিয়ে পাহাড়ে উঠতে হবে। তো বাস নামিয়ে দিল এই গেট অবধি। তো এখান দিয়ে বাস আছে, ছোট গাড়ি আছে, এই গাড়ি করে আবার মন্দির অবধি যেতে হবে। এই বাসে করে মন্দিরের একদম উপরে ওঠা যাবে। তো ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল বা কোনো কিছু যদি আমি দেখাতে যদি না পারি, যদি ভুলে যাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আবার আসলে সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। যেমন তৈরি করলেন বন্ধুরা, মন্দির পৌঁছে গেছি। তো মন্দির অবধি আসতে হোটেল থেকে খরচা পড়লো 20 টাকা। প্রথম বাসটা গেট অবধি নামালো, তারপরে গেট দিয়ে আর একটা বাসে উঠলাম, এই মন্দির অবধি ছেড়ে দিল। এই বাসগুলোই আবার নিচে যাবে। এই বাসগুলো ভর্তি হলে পরপর একটা করে ছাড়বে।
আর এই বাসগুলোর ভাড়াই আবার 10 টাকা করে। এবারে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। ওপরে খালি এগুলো দেওয়া না, এগুলো এটা কত বললে? খোপবালা যেটা ছাড়তে এটা দিই 50, এগুলো 50। তাহলে এটা একটা দিয়ে দাও আর এটা একটা দিয়ে দাও, এটা একটা রেখে দাও। अच्छा तो है अच्छा कौन का तो नहीं मिलेगा বন্ধুরা, মন্দিরের একটা ব্যাপার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে দু ধরনের টিকিট হয়, একটা জেনারেল আর একটা ভিআইপি। ভিআইপি লাইনটা মন্দিরের ভিতরেই আছে, ওখানে 500 টাকা দিয়ে টিকিট কেটে আপনি 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে দিতে পারেন। আর যদি আপনার হাতে সময় থাকে বা আপনি যদি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চান, তো আপনাকে বাস দিয়ে নেমে আপনাদের আমি জায়গাটা দেখিয়ে দেবো। ওই জায়গাটায় গিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। যে মানে পার পার্সেন্টকে ওখানে গিয়ে ছবি তুলে টিকিট কাটতে হবে। তো টিকিটটা কিরম করে কাটছে সেটাও আমি দেখিয়ে দেবো। আমি এখন জেনারেল লাইনের টিকিটটা কাটতেই যাচ্ছি, এমন আপনাদের দেখিয়েও দেবো। এটাই টিকিটের লাইন, এখান দিয়ে টিকিট কাটতে যেতে হবে। তো ওই যে ওইখানটায় টিকিট হয়, তো যাই দেখি। বন্ধুরা, ঠিক এরকম টিকিট আপনারা পাবেন, আর টিকিট কাটা যাবে এখান দিয়ে। এরকম টিকিট আপনারা জেনারেল লাইনে যদি মানে যান, এরকম টিকিট আপনার ছবি সমেত এরকম টিকিট হবে। এই টিকিটটা নিয়ে আপনাদের গিয়ে লাইনে দাঁড়াতে হবে পুজো দেওয়ার জন্যে। ও এটার একটা টাইম আছে, টাইমটা আপনাকে আমি জেনে বলবো, কারণ এটা একটা সীমিত সময় অবধি, 2টো অবধি মনে হয়, আমি ঠিক জানি না, তাও বারবার বলছি আমি জানি না, তাও 2টো অবধি সম্ভবত টিকিট দেয়। তার মধ্যে এসে আপনারা এই টিকিটটা কালেক্ট করে পুজো দেওয়ার জন্য যেতে পারেন। অবশ্যই মনে রাখবেন, লাইনে ঢোকার আগে একটা কম করে জলের বোতল নিয়ে নেবেন। যদি আপনাদের সঙ্গে বয়স্ক বা বাচ্চা থাকে তো লাইন দিয়ে আবার বেরোতে হতে পারে, তাই অবশ্যই একটা জলের বোতল ক্যারি করবেন। এখানে যে আমি টিকিটটা কাটলাম, ওই টিকিটটা এখানে স্ক্যান হলো। স্ক্যান হওয়ার পর এই টিকিটটা নিয়ে আমি যেতে পারবো। তারপরে মন্দিরে ঢোকার ঠিক মুখে এই টিকিটটা আমার দিয়ে নেওয়া হবে। আর অবশ্য এই টাইমে বেশি ভিড় নেই, যেটা দেখছি, এই দেখাচ্ছি আপনাদের। এই যে এই জায়গাগুলো পুরো লোকে ভর্তি থাকে যারা মায়ের দর্শন করতে আসে। তো অবশ্য আজকে অতটা ভিড় নেই। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে পুজো দিতে। এই লাইনে ঢুকে পড়েছি। এই লাইনের ভিতর দিয়ে গিয়ে একদম মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। মন্দিরে যখন ভিতরে ঢুকবেন, মোবাইল অবশ্য সাইলেন্ট বা সুইচ অফ করে ঢুকবেন।
মন্দিরের ভিতরে যদি ফোন বের করেন বা কোনো ছবি তোলেন তো জরিমানা আছে। চুল চুল কোথায়? নেই নেই। নাক কোথায়? নাক দেখাও। নাক নাক কোথায়? ফোন দেখছে। নাক কোথায়? নাক দাঁত দেখি, দাঁত দেখি। দুজনে তো আপনারা দেখতে পেলেন টিকিটটা যেটা আমি কেটেছিলাম ওই টিকিটটা ওখানে জমা নিয়ে নিল। তো এরপর দিয়ে আর ফোন অ্যালাউ নেই। এরপরে আমি মন্দিরে ঢুকে যাব। এরপর দেখা হবে মন্দির দিয়ে বেরিয়ে পুজো দিয়ে। তো মায়ের দর্শন করে এই বেরোলাম মন্দির দিয়ে। এখন বাজে সাড়ে ছটা। তো অনেক দেরি হয়ে গেছে। 1:30টার সময় লাইন দিয়েছিলাম জেনারেলে, আর 6:30 বাজলো। এই পুজো দিয়ে বেরোলাম। খুব ভালো মায়ের দর্শন হয়েছে। আপনারা যদি আসেন, জেনারেলে যদি লাইন দিয়ে পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমার যাই হোক, আমি আজকে ফিরেছি আর আজকেই আমি পুজো দিয়েছি, তাই আমার আজকে একটু আসতে দেরি হয়ে গেছে। তো আপনারা যদি আসেন, নিশ্চয়ই যেই দিন আসবেন সকাল সকাল এসে পুজোটা দেওয়ার চেষ্টা করবেন। তো পুজো দেওয়া কমপ্লিট। এখন বাজে 6:40। এবারে হোটেলের দিকে রওনা দিই। আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে বাসে। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। ওই যে বাসটা দেখতে পাচ্ছেন, ওই বাসটাই আমাদের ধরতে হবে। তো তাড়াতাড়ি দৌড়িয়ে যেতে হবে। বাসটা পেয়ে গেছি দৌড়িয়ে এসে, আপনারা দেখতেই পেয়েছেন। তো বাসে খুব ভিড় আছে। বাস দিয়ে নেমে কথা বলছি। এই বাসটা পুরোপুরি একেবারে ফ্যান্সি বাজার অবধি যাবে। তো তার জন্যে আর কোনো বাস চেঞ্জ করতে হবে না। ডাইরেক্ট এই বাসটা মন্দির থেকে আমায় ফ্যান্সি বাজার নামিয়ে দেবে। আর এই বাসটার ভাড়া 30 টাকা।
বাস দিয়ে নেমে গেছি, নেমে ফ্লাইওভার দিয়ে হেঁটে ওপার হচ্ছি। এখানে ওপার হওয়ার জন্য ফ্লাইওভার ছাড়া অন্য কোনো রাস্তা নেই, ফ্লাইওভারের ওপর দিয়েই যেতে হবে। আর এসেই গেছে আমার হোটেলটা, এদিক দিয়ে গিয়ে ঠিক ওই দিকটা করে, ওই দিকটা করে। তো ফ্লাইওভার দিয়ে নেমে গিয়েই বাঁদিকে ঘুরলেই ফ্যান্সি বাজার, ওখানে আমি হোটেলে ঢুকে যাব। তো বাস দিয়ে নেমে গেছি আমি ফ্যান্সি বাজারের কাছে, ওভারব্রিজ হয়ে এলাম, এসে এবারে হোটেলে ঢুকে যাব। রাত হয়ে গেছে অনেক, 7:16। এখানে 8টা-9টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন সব আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তো ভিডিওটা আজকে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক বা কমেন্ট করছেন না, তো অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। ভিডিও করার আগ্রহটা আরও পাবো যদি আপনারা ভিডিওটাকে লাইক করেন। তো ঠিক আছে, আজকে এতটাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।